এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি মিহিকে নিয়ে প্রাইভেটে বের হলাম। তো এরপরে এসে আবার গোছা শুরু করতে হবে। তো গতকালকের ভিডিওতে আপনারা তো সবাই দেখেছেন যে আমি প্রায় কিছুটা গুছিয়েছি। তো আজকেও করতে হবে। তো দুপুরের পর থেকে তেমন কিছু করানো হয়নি, ঘুমিয়েছিলাম। তো যার কারণে এখান থেকে গিয়েই করতে হবে। আর এদিকে হচ্ছে মিহি মিহি সবাইকে হাই দাও, হাই হাই দাও। হাই। তো ঠিক আছে, তাহলে আমি ক্যামেরাটা এখন অফ করে দিচ্ছি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। টাটা। এখন হচ্ছে প্রায় 9:30 মতো বাজে রাত। মিহি প্রাইভেট থেকে এসেছে, আর আমি সন্ধ্যার সময় কোনো নাস্তা তৈরি করিনি। বাইরে থেকে সিঙ্গারা আর হচ্ছে আলুর চপ বানিয়েছি। তো এখন মা আমি বসে খাচ্ছি। চুলার মধ্যে আমি চা বসিয়েছি, চাগুলো মনে হয় পড়ে যাচ্ছে। আমার প্রায় সময় এরকমই হয়, বেশিরভাগ সময় চাগুলো পড়ে যায় চুলার জালটা একটু যখন বাড়ানো থাকে। আবার অনেক সময় দেখা যায় কি একদম পুড়ে ছাই হয়ে যায় চাগুলো। এটা বেশিরভাগ সময় হয়, ভুলে যাই আমি যে চুলার মধ্যে চা বসিয়েছি। আমার আজকের এই ভিডিওটা মূলত আমি আমার ঘর চেঞ্জ করার সময় কিভাবে রান্না বান্না প্লাস আর হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, জিনিসপত্রগুলো কিভাবে গুছিয়ে নিচ্ছি সেটাই শেয়ার করেছি। শুধু যে ঘর গুছাচ্ছি তা না, সেই সাথে কিন্তু আমার রান্না বান্নাও করতে হচ্ছে, বাকি কাজগুলো কিন্তু করতে হচ্ছে। তো সেটাই আজকে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। রাতের জন্য আমি খুবই হালকাভাবে রান্নাটা করছি। ভাত রান্না করব, তারপরে হচ্ছে আমি মুগ ডাল রান্না করব, তারপরে হচ্ছে আলু ভাজি করব। দুইটাই নিরামিষ করব, কারণ আমার কাছে নিরামিষের তরকারিগুলো খেতে অনেক ভালো লাগে। ভাবলাম শর্টকাটের মধ্যে নিরামিষটাই রান্না করি। আর নিরামিষের কোনো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু পেঁয়াজ রসুন এগুলোর কোনো ঝামেলা থাকে না, আদার কোনো ঝামেলা থাকে না, যার কারণে রান্নাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাংলাদেশে কিন্তু এখন পেঁয়াজের প্রচুর দাম, চাইলে আপনারা এভাবেও কিন্তু নিরামিষগুলো রান্না করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। তো এগুলোর রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে নিরামিষের তরকারি রান্না করা হয় পেঁয়াজ রসুন আদা ছাড়া। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমাকে কয়েকটা আপু বলেছিল পাঁচ ফোড়ন কীভাবে রেডি করে সেটা দেখানোর জন্য, কারণ মার্কেটে কিন্তু পাঁচ ফোড়ন পাওয়া যায় না। পাঁচ ফোড়নটা কিন্তু ঘরে রেডি করতে হয়। বাংলাদেশে কিন্তু মুদির দোকানে পাওয়া যায়, বাইরের দেশে কিন্তু এখানে সুপার শপে কিন্তু পাঁচ ফোড়নটা পাওয়া যায় না। তো এখানে হচ্ছে আমি মিষ্টি জিরা, কালি জিরা, সরিষা, তারপরে হচ্ছে মেথি, টোটাল আমি এখানে 4টা নিলাম। এখানে হচ্ছে আবার জিরা নিতে হবে। আমার কাছে কিন্তু জিরাটা নেই বর্তমানে, যার কারণে আমি 4টা দিয়ে করছি, পরবর্তী সময়ে আমি জিরাটা অ্যাড করে দিব। তো যে আপুরা চেয়েছিল সেজন্যই আমি শেয়ার করে দিলাম। আশা করছি বুঝতে পেরেছেন পাঁচ ফোড়ন কীভাবে তৈরি করে। আর অনেক আপুরা কিন্তু আমাকে নিয়ে চিন্তা করছে, অনেক দোয়াও করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটু দোয়া করবেন আমার জন্য, যাতে করে আমি সব কিছু ম্যানেজ করতে পারি একা হাতে। আর বাহিরের দেশে কি হয়, রান্নাও করতে হয়, বাকি কাজগুলো করতে হয়, এটা একটা সমস্যা, রান্না কিন্তু করতেই হয়। আর মিহি বাবা কিন্তু জব করছে, যার কারণে কিন্তু তেমন সময় পাচ্ছে না যে হেল্প করবে আমাকে। যদি ও বাসায় থাকতো, বেশি সময় দিতে পারতো, তাহলে কিন্তু ও অবশ্যই হেল্প করতো।
আর বড় যাই হোক সব কিছু হয়তো বা ম্যানেজ করে নিতে পারবো। আর গতকালকে একটু মানে দুপুরে আর গতকালকে একটু গুছগাছ করানোর পরে আমার একটু খারাপ লেগেছে, যার কারণে আমি কিন্তু আর তেমন গুছগাছ করিনি, খুবই হালকাভাবে গুছগাছ করেছি। যেগুলো হচ্ছে ওজন কম, মানে যেসব জিনিসের ওজন কম সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। তো আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে কালকে সকাল থেকে আবার শুরু করব। যেহেতু হাতে একটু সময় আছে, খুব বেশি তাড়াহুড়ো করছি না, আস্তে ধীরেই করছি সব। এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি 5 ফোড়ন দিয়ে বাগাই দেব। আর এভাবে যদি নিরামিষের মুগ ডাল রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার চ্যানেলে যে নিরামিষের 3 পদের রেসিপি আছে, চাইলে আপনারা একবার হলো দেখে আসতে পারেন যারা এখনো দেখেননি, আর বাসায় ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমরা কিন্তু সব সময় মশলা জাতীয় খাবার খেতে খেতে কিন্তু একটু বোর হয়ে যায়। যখন একটু নিরামিষের তরকারিগুলো খাওয়া হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে। এটা হচ্ছে সকালবেলা, এখন হচ্ছে আমার জন্য আর হচ্ছে মেয়ের জন্য সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। ডিম দিয়ে বার্গার তৈরি করে নিব, বেশ হয়ে যাবে দুইজনের জন্য। এরপরে হচ্ছে আবার দুপুরে রান্নাও করতে হবে, যেহেতু রাতে শুধু নিরামিষই রান্না করেছি, দুপুরে কিন্তু রান্না করতে হবে আমাকে। আমি অলরেডি মাংস ভিজিয়ে রেখেছি, মাটন। তো আলু দিয়ে মাংসটা রান্না করব। নাস্তাটা করার পরে আমি হচ্ছে এখন মাংসটা বসিয়ে দেব। আর আমি মাংসটা হাতে মাখিয়ে বসাবো। আর আমি মিহিকেও পড়তে বসিয়েছি, এফাকে আমি মাংসটা বসাচ্ছি, তারপরে ওকে দেখতে হবে ও কি পড়ছে না পড়ছে। আর আমার কাছে সবচাইতে হাতে মাখিয়ে যে মাংসটা রান্না করা হয় সেটা অনেক বেশি ভালো লাগে। তো আমি যে কড়াইতে রান্না করব মাংসটা, আমি সেই কড়াইতেই কিন্তু মাখিয়ে নেব। আর আমি ঝামেলা করছি না, অন্য একটাতে মাখাবো আবার আরেকটাতে বসাবো, ওই রকম কোনো ঝামেলাই করছি না। যেটাতেই রান্না করব সেটাতেই কিন্তু মাখিয়ে নিচ্ছি। প্রবাসে কিন্তু এই একটা সমস্যা, বাকি কাজের সাথে সাথে কিন্তু রান্নাটা কখনো মাপ যায় না, কারণ আপনাকে তো খেতেই হবে, খেতে হলে কিন্তু রান্না করতেই হবে, এই আর কি। তো সবাই প্লিজ দোয়া করবেন, একটু বেশি টেনশনে আর মনটাও কিন্তু খুবই খারাপ। সবাইকে আসলে ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট হচ্ছে, সেই সাথে একটু নিজের জন্য কিন্তু একটু চাপ বেড়ে গিয়েছে, মানে সব কিছু আসলে আদৌ গুছিয়ে পারবো কিনা। তো ইনশাল্লাহ মানে অবশ্যই পারবো হয়তোবা। তো এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি, মাখানো শেষ। Look at the picture given below. Write the names. Ama, তুমি না বলছো এই যে এটা মোবাইলে দেখবে, এটা তো আমি জানি না কোথায়। এই যে আচ্ছা একটু পরে দেখাচ্ছি, বলবো। The world of animals. Look at the picture given below. Write the names of animals that you can see in the space. এখন হচ্ছে আমি রান্নাঘরের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি।
যেগুলো আমার প্রয়োজন নেই কালকে আর আজকের মধ্যে, সেগুলো সব কিছুই আমি নিয়ে নিচ্ছি। শুধুমাত্র কালকে আর আজকে ব্যবহার করার জন্য জাস্ট আমি কয়েকটা জিনিস বাহিরে রাখবো, যে কয়েকটা জিনিস আমার প্রয়োজন হবে। আর আমাকে অনেক আপুরা কিন্তু সাজেশন দিয়েছে কিভাবে কি করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাজেশন দেওয়ার জন্য। আমাকে যখন কেউ টিপস দিয়ে থাকে, সাজেশন দিয়ে থাকে, আপু এভাবে করো ওভাবে করো, আমি কিন্তু অনেক বেশি খুশি হই। একটা আপুর সাজেশন অনুযায়ী কিন্তু আমি কাজও করেছি। আপুটা দেখে হয়তো বা অনেক খুশি হবে। তো আসলে কার মধ্যে আসলে কোন আইডিয়া থাকে সেটা কিন্তু বলা যায় না। আপু ওই আইডিয়াটা বলাতে কিন্তু আমার উপকার হয়েছে। রান্নার ফাঁকে ফাঁকে আমার হাতের কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর এদিকে আমার রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আর আমি মাংসের মধ্যে আলুও দিয়েছি। আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আরও একটু টাইম আছে। গতকালকের ভিডিওতে একটা আপু আইডিয়া দিয়েছিল আমাকে, নিচে হচ্ছে বিছনা চাদর বিছিয়ে যাতে করে এর উপরে জিনিসগুলো রেখে আমি পুটলির মতো করে যাতে বেঁধে নিই। এতে করে কিন্তু আমার আর কোনো লাকেজ কিংবা কার্টনের ঝামেলা থাকবে না। যেভাবে হচ্ছে আমাদের বাংলাদেশে শাড়ি মানে সরি ফেরিওয়ালা মানে মানে কোনো কিছু বিক্রি করে, এটা কিন্তু সবাই দেখেছেন। ফেরিওয়ালা কিন্তু এভাবে পুটলিতে করে কিন্তু অনেক কিছুই বিক্রি করে, হাঁড়ি পাতিল এ টাইপের। তো আমাকে ওই আপুটা সাজেশন করেছে এভাবে যাতে আমি নিই। তো আপুর সাজেশন অনুযায়ী কিন্তু আমার যে বড় বড় মানে মানে বয়মগুলো আছে, যেগুলোতে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দুধ, চিনি, চা পাতা এ টাইপের রেখেছি, যেগুলো আমার বড় বড় সাইজের। আর ময়দা, তারপরে হচ্ছে চালের গুঁড়া, এইসব জিনিসগুলো আমি এখন এভাবে বেঁধে নিব। সে সাথে হচ্ছে আরও কিছু বেঁধে নেব। তো আপুটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সাজেশন দেওয়ার জন্য। এখন কিন্তু আমার আর কার্টুনে ঝামেলা করতে হলো না। তো কি সুন্দরভাবে কিন্তু আমি আপুর কথা মতো কিন্তু একদম পুটলির মতো করে নিয়েছি। আর সময়টাও কিন্তু কম লেগেছে, আর ঝামেলাও কিন্তু কোনো প্রকারই নেই। আর পড়ে যাওয়ার কিংবা ভেঙে যাওয়ার এরকম কোনো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। আর আমার ছোট্ট মেয়েটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, কাজ অগোছালোও করেছে আবার হেল্পও করেছে। ওর এই বয়সে আমাকে যতটুকু করেছে অনেক বেশি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।